মনের অসুখে হোমিওপ্যাথি মানসিক রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হোমিওপ্যাথিক চিকিৎসা। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভয় এই অনুভূতিটির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে মানুষের এই সাধারণ অনুভূতিটি কখনো কখনো রোগের লক্ষণ হয়ে দেখা দেয়। আজকে আপনাদের সাথে মনের অসুখ হোমিওপ্যাথি চিকিৎসায় কীভাবে দূর হয় তা জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। শিশুকাল থেকেই ভয় এই অনুভূতির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে মানুষের এই সাধারণ অনুভূতিটি কখনো কখনো রোগের লক্ষণ হয়ে দেখা দেয়। শিশুকাল থেকে ভয় অনুভূতিটির সঙ্গে আমাদের পরিচিতি ঘটে। শিশুর বয়স যখন 6-7 মাস, তখন থেকে সে ভয় পাওয়ার অভিব্যক্তি দেখায়। মানসিক রোগের ক্ষেত্রে অতিরিক্ত ভয়জনিত বিভিন্ন মানসিক রোগ একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। আবার বেশ কিছু মানসিক রোগের ক্ষেত্রে অন্যান্য লক্ষণের সঙ্গে ভয়ের লক্ষণটিও দেখা দিতে পারে। ভয় বা মানসিক রোগ কখন মানসিক রোগ হিসাবে গণ্য হতে পারে সেটা আলোচনার আগে ভয়ের কারণে কি কি প্রতিক্রিয়া দেখা দেয় সেটা বলে দেওয়া প্রয়োজন। ভয় বা উদ্বিগ্নতার জন্য যে পরিবর্তনগুলো ঘটে তাদের আমরা দুভাগে ভাগ করতে পারি: শারীরিক ও মানসিক। খুব সংক্ষেপে এগুলো হচ্ছে উদ্বিগ্নতাজনিত মানসিক রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ধারণা। এছাড়াও গুরুতর কিছু মানসিক রোগেও অতিরিক্ত উদ্বিগ্নতা একটি লক্ষণ হিসাবে থাকতে পারে। উদ্বিগ্নতাজনিত মানসিক রোগগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যথাযথ চিকিৎসার সুবিধার্থে। নির্দিষ্ট কোনো পরিস্থিতি বা বস্তুর প্রতি অতিরিক্ত উদ্বেগ এবং সেই বস্তু বা পরিস্থিতি এড়িয়ে যাওয়া, এই বিষয়টিকে ফোবিয়া বা ভয় বলা হয়। আবার সব কিছুতেই উদ্বেগ, আশঙ্কা এবং সংশ্লিষ্ট লক্ষণ থাকলে তাকে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার সহ বেশ কিছু শ্রেণীতে ভাগ করা যায়। দুটি কথা দিয়ে শেষ করছি। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর কোনো স্থায়ী চিকিৎসা নাই। হোমিওপ্যাথিতে উদ্বিগ্নতাজনিত মানসিক রোগ চিকিৎসা রোগ চিকিৎসাযোগ্য। প্রথমে যথাযথভাবে রোগ নির্ণয় করে তারপর প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সাইকোলজিক্যাল কিছু চিকিৎসার মাধ্যমে এই রোগটির সমাধান করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা। আসুন এখন কয়েকটি ওষুধ সম্পর্কে আলোচনা করি।
অ্যাকোনেট নেফ, রোগের হঠাৎ আক্রমণ, শিশু হঠাৎ ভয় পেয়ে কেঁপে উঠে, মৃত্যু ভয়, অস্থিরতা, বুক ধড়ফড় করা, নিজ ঘরে একা থাকতে পছন্দ, লোকজন কোলাহল অপছন্দ, ভয় পেয়ে কোনো রোগের উৎপত্তি, বুককাল সাপেক্ষে 1x বা 30 শক্তি ব্যবহার করুন। আর্জেন্টাইনার টিকা, সর্বদা কথা বলার ইচ্ছা, সঙ্গ পছন্দনীয়, শুষ্ক ক্ষীণ দেহ, ক্ষয়িত মাংস, চোখ কুঠরাগত, মাথার ভেতর যেন সুরসুর করে পোকা হাঁটতেছে এরূপ অনুভূতি, দ্রুত চলাচল করে, দ্রুত কথা বলে, উদ্বিগ্ন, উত্তেজিত, নার্ভাস, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আর্জেন্টাইনার টিকা ভালো কাজ করে। গ্যালোডোরা, শিশু ভয় পেয়ে চোখ মুখ লাল, হাত পা কাঁপে, 3x বা 6 শক্তি ফলপ্রদ। ক্যানাবিস ইন্ডিকা, মৃত ব্যক্তির স্বপ্ন দেখা বা মৃত ব্যক্তি নিয়ে ভয়ের কোনো স্বপ্ন দর্শন, মনে করে সে পাগল হয়ে যাবে, অনবরত মাথা নাড়ে, কথা বলে, কথা বলতে বলতে ভুলে যায়, গুছিয়ে কথা বলতে পারে না, 30 বা 200 শক্তি উপকারী। ক্যালিব্রম, ঘুমের মধ্যে শিশু আটকে উঠে কাঁদতে থাকে, শরীর কাঁপে, লেখাপড়া বা বিজনেস সংক্রান্ত মানসিক পরিশ্রম থেকে উদ্বেগ। ফোবিয়া, মস্তিষ্কে শূন্যভাব, মাথার ভেতর যেন সুরসুর করে পোকা হাঁটতেছে এমন অনুভব, ক্ষুধালোভ, অনিদ্রা, স্মরণশক্তি হ্রাস। উফিয়াম, ভূত প্রেতের ভয় কিংবা অদৃশ্য কাল্পনিক বস্তু দেখে ভয় পেয়ে কোনো রোগের সূত্রপাত। আর্সেনিকা মেলবাম, মৃত্যু ভয়, একলা থাকতে পারে না। ক্লোরাল হাইড্রেট, শিশু ঘুম থেকে ভয় পেয়ে চিৎকার করে উঠবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।